बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहिल्लज़ी जअलना मिनल मुतमस्सिकीना बिविलायति अली इब्न अबी तालिब अलैहिस्सलाम सल्लल्लाहु सल्ली अला मुहम्मदिन व आले मुहम्मद। আজকে আমাদের মুহররমের চেহলাম বলে, এটাকে বা চল্লিশা বলে, যেটি বলে বাংলায় বা আমাদের দেশে চেহলামের প্রোগ্রাম। আসলে আপনারা জিনিস লক্ষ্য করবেন, আমরা ঠিক যেভাবে 10 জিলহজ ইব্রাহিম আলাইহিস ছেলে ইসমাইল আলাইহিস ইসলামের কুরবানি উপলক্ষে যে দুম্বাটা কুরবানি হয়েছিল সেটার ছবি আমরা প্রতি বছর তৈরি করি। আমরা সেটা গরু হোক, ছাগল হোক, কেউ উট, কেউ দুম্বা, ওইটার হিসেবে যেভাবে আমরা ওই কুরবানিটাকে পালন করি বা সেই ছবিটাকে আমরা বের করি, ঠিক একইভাবে আপনার 10ই মহরম কারবালার মরু প্রান্তরে নির্মমভাবে নবী পরিবারের সদস্যদেরকে ইমাম হুসেন আলাইহিস ইসলাম সহ ৭২ জন শহীদকে নির্মমভাবে যখন শহীদ করা হয়, সে ওই সময় ওনাদেরকে দাফন কাফন থেকে শুরু করে ইসলামিক যে আচার অনুষ্ঠানগুলো ছিল, সেই ইসলামিক আচার অনুষ্ঠানগুলো করা কিন্তু ওই সময় সম্ভবপর হয় নাই। না হওয়ার কারণে আজকে এই শিয়া সম্প্রদায়, শিয়া মুসলমান যারা আছেন, তারা প্রতি বছরের ন্যায় ওই ইসমাইল আলাইহিস ইসলামের ছবি মনে করে ইমাম হোসেনের জানাজাকে কান্দে নেয়। ইমাম হোসেনের যে পরচম ছিল, অর্থাৎ যে পতাকাটা ছিল, সেই পতাকাকে আলাম বলে, আলাম তাজিয়া বলে যেটাকে, এটাকে বহন করে। ইমাম হোসেনের 6 মাসের শিশু ছিল আলী আসগর, যাকে শহীদ করেছিল তীর দিয়ে, সেই তার ছবিতে এই যে ঝুলা, এই ঝুলাটাকে আমরা বের করি, যে ঝুলাটাকে ওই সময় ইয়াজিদ বাহিনী নির্মমভাবে আগুনে, অর্থাৎ তাদের যে তাঁবু ছিল সেটা আগুন দেওয়া দিয়ে সেই ঝুলা জ্বলে যায়। এই ঝুলে যাওয়ার পরে আজকে থেকে 1400 বছর ধরে শিয়া সম্প্রদায় সেই ঝুলাটাকে অনেক যত্ন সহকারে এই মুহররম আসলে এবং মুহররমের চল্লিশা করলে তখন এটিকে কাঁধে করে নিয়ে, আল কোরআন একটি আয়াত আছে, সায়ার আল্লাহ, আল্লাহর প্রতীক। এবং আজকে এখানে যতগুলো জিনিস আপনারা দেখছেন, এগুলো ইমাম হোসেন কারবালার ময়দানে ইসলামের পক্ষে দাঁড়িয়েছিল, আর ইসলামের পক্ষে যে জিনিসগুলো দাঁড়িয়েছিল সবগুলোই সায়ার আল্লাহ। এই সায়ার আল্লাহর জন্য আজকে এখানে যা দেখছেন, আলম, সুলতানা, তাজিয়া, তাবুত, ইমাম হোসেনের ছেলের সুলতানা সহ যত প্রতীকী জিনিস দেখেন, এগুলো সব আল্লাহর প্রতীক। সায়ার আল্লাহ, আল্লাহ কোরআনে যে নির্দেশনা দিয়েছিল সেগুলো সব এই প্রতীকগুলো আপনারা আল্লাহর প্রতীক হিসেবে। আপনারা আরও জানেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি আগামী দিনে এমন একজনকে পতাকা দিব বা আলাম দিব, সেটি নিয়ে এসে ফাতহ করবে। সেই ইসলামের পতাকাটি হযরত আলীর হাতে দিয়েছিলেন এবং পরবর্তী সময় হযরত আলী থেকে ইমাম হাসান, ইমাম হাসান থেকে ইমাম হোসেন পর্যন্ত এসে এই ইসলামের পতাকাটি আজকে আমরা উদযাপন করি। আপনাদের কাছে আমরা জানতে চাই, পুরো মুসলিম বিশ্বের কাছে, যে ওই ইসলামের পতাকা আজকে কোথায়, কার কাছে আছে, কে নিয়ে বহন করতেছে ইসলামের পতাকা? প্রত্যেকটি রাষ্ট্রের একটা ফ্ল্যাগ আছে, ইসলামের ফ্ল্যাগটি কোথায়, ইসলামের ফ্ল্যাগটি কারা বহন করতেছে আজকে পৃথিবীতে? আপনারা এটা খুঁজে দেখবেন ইনশাআল্লাহ। এই যে আজকে দেখেন যে ফ্ল্যাগগুলো যেগুলো আছে, এগুলো প্রত্যেকটি ইসলামের ফ্ল্যাগ। আজকে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি হযরত আলীর হাতে দিয়েছিলেন, যেটি হযরত আলী থেকে ইমাম হাসান, ইমাম হাসান থেকে ইমাম হোসেন সহ পরবর্তী সময় আজকে আমরা এটিকে বহন করছি ইনশাআল্লাহ তাআলা। তা কিয়ামত পর্যন্ত এটাকে আমরা নিয়ে যাব। এটিকে আমরা প্রমাণ করার চেষ্টা করি যে আসলে আপনারা এটি খেয়াল করবেন যে ইব্রাহিম আলাইহিস ইসলামকে যখন নমরুদ পানির আগুনে নিক্ষেপ করে, তখন এক পাখি তার ঠোঁটে করে পানি নিয়ে যাচ্ছিল। তখন এই পাখির সম্প্রদায় জিজ্ঞেস করছিল, তোমার এই পানি দিয়ে কী হবে? তখন ওই পাখি বলছিল যে আমার এই পানি দিয়ে আগুন না নিবলেও আমি এটা বুঝতে চাই যে আমি ইব্রাহিমের সাথে আছি, নমরুদের সাথে নয়। ঠিক একইভাবে আজকে এই মুহররম মাসে বা এই চেহলামের চল্লিশায় আমরা ইমাম হোসেনের জানাজা, ইমাম হোসেনের ছেলের তাবুত, ইমাম হোসেনের সেই আলাম, ইমাম হোসেনের সেই ঘোড়া জুলজানা, এগুলা বের করে আমরা এটাই প্রমাণ করতে চাই যে আমরা ইয়াজিদের সাথে না, আমরা ইমাম হোসেনের সাথে আছি, নবী পরিবারের সাথে আছি, নবী মোহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছি, ইসলামের সাথে আছি, ইসলামের উপরে আছি। আমরা এটাকে প্রমাণ করার চেষ্টা করি বন্ধুরা আমার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।